ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. قال النبي صلى الله عليه وسلم يستحلون الحرى والخمر والمعازف. قال النبي صلى الله عليه وسلم إن الدنيا ملعونة ملعون ما فيها. قال النبي صلى الله عليه وسلم حرم الخمر والميسر والكوبا. قال النبي صلى الله عليه وسلم ليكونن قوم من أمتي بالمعازف والمزامر. মুআজ্জাজ মুহতারাম অধিকার মুসল্লিয়ান ইজাম, সমস্ত প্রশংসা মহান রবের জন্য, যে মহান রব আমাদেরকে অন্যান্য জুমআর সালাতের খুতবার মতন আজকেও জুমআর খুতবায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। সেই রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার কারণে আমরা চূড়ান্ত হেদায়েত পেয়েছি। অবশ্যই আল্লাহর রাজি খুশি শান্তি বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার সাহাবা আজমাইনের উপরে, রহমত বর্ষিত হোক তাবেঈ তাবে তাবেঈ এবং অবশ্যই সলফে সালেহিনদের উপরে। আজকে আমরা যে বিষয় নিয়ে খুতবা প্রদর্শন করতে যাচ্ছি, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার খুতবার নিয়ম ছিল রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়, অর্থাৎ যে সমস্ত বিষয় উম্মতের মধ্যে সমস্যা, ওই বিষয়ের উপরেই খুতবা প্রদান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকুল আলা হাসবি ইয়াকুলিন নাস, মানুষের যেই সব সমস্যা হবে তোমরা ওই সব সমস্যার অনুপাতে কালামুন নাস করবে। তার মানে বোঝা যাচ্ছে সমস্যার অনুপাতে খুতবা হবে। আমাদেরকে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। আপনারা জানেন বর্তমান বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ যে ট্রেন্ড চলছে, বাউল সম্প্রদায়ের সাথে একেবারে তাওহীদবাদীদের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। কথাকে বুঝতে পারছেন কিনা? আর সরকারের মধ্যে থাকা কিছু ধ্বজাধারী নাপুংসক হিজড়া মাজায় জন্নাই এক আন্দোলন ডাক দিলে ইঁদুরের গর্তে ঢুকে যাবে, এই ধরনের মাজায় জুরহীন কিছু ব্যক্তি, সবাই না, আমাদের বর্তমান গভর্নমেন্টের সবাই না, আমাদের বর্তমান গভর্নমেন্টের সব মন্ত্রণালয় না, মন্ত্রণালয়ে প্রশাসনে কিছুদিন আগেও 54 জন এসপি এডিসি এডিশনাল আইজি সহকারে 54 জন পুলিশ কর্মকর্তার বদলি হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এর মধ্যে ইসলামপন্থী 54 জন। এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। সামনে এমন একটা সময় আসবে যে ইসলামপন্থী পুলিশ থাকার কারণে, যদিও তারা গণতন্ত্র করে, আমাদের সাথে 100% মৃত্যুর পূর্ব পর্যন্ত বলবো প্রচলিত ডেমোক্রেসি একটি কুফরি মতবাদ, কিন্তু তারপরে বলবো একজন গণতান্ত্রিকপন্থী ইসলামিক ব্যক্তি একটা সেকুলার পন্থী দলের লোকের চাইতে ভালো হবে, এটা আমরা আশা পোষণ করতে পারি। কথাকে বুঝতে পারছেন কিনা? কিন্তু তাই বলে এটা মনে করা যাবে না যে ইসলামী খালাফতের খলিফা নিয়োগ হয়ে গেছে, এই ভাব দেখানো যাবে না। এটাকে নিষিদ্ধ, এটা শিরক, এটা কুফর, এটা মনে করেই কথা বলতে হবে। প্রসঙ্গক্রমে হলো বাউল সম্প্রদায়। আজকে ইনশাআল্লাহ আমরা বাউল সম্প্রদায় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সহকারে তাদের বিষেধাগার করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং সেই বিষেধাগার হবে দালিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক। বাউল সম্প্রদায়ের উপরে কতগুলো বই বাংলাদেশে রয়েছে। এর মধ্যে একজন হলো মালেক দেওয়ান, এর মধ্যে একজন হলো বাচ্চু দেওয়ান,
এর মধ্যে একজন হলো লতিফ সরকার, এর মধ্যে একজন হলো আবুল সরকার, এর মধ্যে একজন হলো বর্তমানে যিনি কট খেয়েছেন, কি নাম জানো তার? আচ্ছা, বাল, ফিলিস্তিনের বাল নগরীতে প্রায় 900 হিজরির সন থেকে, দাও আজ থেকে 500-700 বছর আগে, 900 হিজরি সন থেকে ফিলিস্তিনের বাল নগরীতে এই বাউলদের উৎপত্তি বা বাউলদের সূচনা শুরু হয়। কোন নগরীতে? ফিলিস্তিনের। নগরীর নাম কি? বাল নগরী। আরবি বাউলুন শব্দের অর্থ হলো প্রস্রাব, মূত্র। ফকিররা, এই বাউলরা যেহেতু প্রস্রাবখোর, নিজের প্রস্রাব নিজেই খায় এবং তারা মহিলাদের প্রস্রাব পান করে থাকে। আমি এক একটা করে তথ্য সামনে আনবো। এই প্রস্রাব থেকেই মূলত বাউল শব্দের উৎপত্তি। বাউলুন শব্দের অর্থ হলো কি? প্রস্রাব। বাউলুন শব্দের অর্থ যে প্রস্রাব, এইটা প্রমাণ করার জন্য হানাফি মাযহাবের জগৎ বিখ্যাত কিতাব ফাতোয়ায়ে শামী প্রথম খণ্ড 110 পৃষ্ঠার রাদ্দুল মুহতার তিনি ব্যাখ্যা লিখেছেন যে কারো যদি রোগ আসে, কারো শরীরের যদি কোনো রোগ আসে, তারা স্পষ্ট লিখেছে ফাকাতাবা সূরাতুল ফাতিহা ইস্তিশফা বিল বাউলি আইদান। কারো যদি কোনো রোগ আসে তাহলে কপালের মধ্যে যদি প্রস্রাব দিয়ে সূরা ফাতিহা লেখে, হালালুন ইনদানা, আমরা হানাফিদের নিকট এটা বৈধ। প্রথম কথা হলো তাদের কিতাবের আরবি ইবারত সহকারে বলে দিয়েছে। এরপরে তারা কিভাবে এটা ব্যাখ্যা করেছে? পরবর্তী হানাফি ফকিগণ বলেছেন এইটা হানাফিদের কাছে রাজে কাউল না। প্রথম প্রশ্ন হলো এখানে রাজে কাউল আবার কাকে বলে? রাজে কাউল হলো হানাফিরা অনেক মন্তব্য দেয় তবে সবারটা গ্রহণ করে না। ইমাম মুহাম্মদের নিকট হারাম, ইমাম ইউসুফের নিকট মাকরু, ইমাম আবু হানিফার নিকট জায়েজ। তখন ফতোয়া আলেম বিরুদ্ধে লেখা ইস্তিশফা বিল বাউলি আইদান। তাহলে বোঝা যাচ্ছে এই ফিলিস্তিনের বাল নগরীতে যেহেতু বাউলরা প্রস্রাব খায়, এই জন্য এই প্রস্রাবখোর, মূত্রখোর, তাদের থেকে এই বাউলের উৎপত্তি। প্রথম প্রশ্ন হলো এখন বাউলদের ধর্ম কি? আপনাদের ধর্মের নাম কি? আপনারা কি ইসলাম পেয়ে খুশি না অখুশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 137 পৃষ্ঠায়, ইবনে মাজাহ 3075 নম্বর পৃষ্ঠায়, মুজামুল কবির লি তবরানি হাদিস নাম্বার 2014 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের আমল বলেছেন, রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আখিরি নবী হিসেবে পেয়ে আমরা এই তিনটার উপরে রাজি এবং খুশি রয়েছি। কেউ যদি সকালে এবং বিকালে এই দোয়াটা বেশি করে করে পড়ে তো রাসূল তাকে বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেবেন। তবে 3 বার 7 বার পড়ার যে riwayat, এই riwayat সহিহ না। আপনি 3 বারও পড়তে পারেন, 7 বারও পড়তে পারেন, 1 বারও পড়তে পারেন, 100 বারও পড়তে পারেন, নির্দিষ্ট করা যাবে না। আর 3 বার 7 বার পড়ার যে হাদিস উল্লেখ রয়েছে তিরমিজিতে, নাসিরউদ্দিন আলবানী প্রথম যুগে এটাকে সহিহ বললেও দ্বিতীয় যুগে তিনি ওয়াই এবং ইবনে রাশদিনের উপরে তিনি বলেছেন মুখতালাফুন ফি, মুতাকাল্লাম ফি, তাদের উপর আপত্তি রয়েছে। ইমাম বুখারী বলেছেন ফিহি নাজার, তাদের প্রতি কুদৃষ্টি রয়েছে মুহাদ্দিসদের। এবং ইমাম জারাকাশি রাহিমাহুল্লাহ বলেছেন এই হাদিসের রাবি ইবনে রাশদিনের উপরে তিনি হলেন দাঈফুল হাদিস এবং তিনি মাতরুক বলে বিবেচিত রয়েছে। সুতরাং এই হাদিস গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, এটা পড়বেন আপনি অনির্দিষ্ট, 3 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন। এটা শুধু পড়ার মধ্যে না, কিন্তু এটা কিন্তু পড়ার বিষয় না। পড়বেন আর অন্তর দিয়ে কি করবেন? এই কথার প্রতি খেয়াল রাখবেন। পড়বেন আর এই কথার প্রতি কি রাখবেন? এটা ইসলাম কোনো তোতা পাখির ধর্ম না। এক লোক তোতা পাখিকে শিখাইছে, যখন তোমাকে কেউ জাল দিয়ে ধরতে আসবে তুমি মুখস্থ বলবে জাল ফেলেগা দানা ঢালেগা ফসনা নেহি। তদ্রূপ তাকে তখন শিকারীরা ধরতে আসছে, প্রথম দিন বলতে তোতা পাখি জাল ফেলেগা দানা ঢালেগা ফসনা নেহি।
তখন শিকারী বলে, সাংঘাতিক ব্যাপার, তোতা পাখি মানুষের মতো কথা কয়, মালিক তো এলাক। দ্বিতীয় দিন আবার আসছে, একই কথা, জাল ফেলেগা দানা ঢালেগা ফাস্তা নেই। শিকারী তাকে শিকার করে নিয়ে চলে গেছে, কারণ শিকারী বুঝে নিয়েছে এটা একটা কি কথা, মুখস্থ কথা। তাদের রদিতু বিল্লাহি রব্বা, এটা যেন মুখস্থ না হয়ে এই কথাটা যেন আপনার অন্তরের উপরে এর প্রভাব বিস্তার করে, যে সত্যি আপনি আল্লাহকে পেয়ে খুশি। আর আল্লাহকে রাজি খুশি করার কয়টা উপায়, এটা নিয়ে ব্যাপক খুতবা দেওয়া সম্ভব। আল্লাহকে রাজি খুশি করার 10টা উপায় সালফে সালিহিন বর্ণনা করেছেন। তাওহীদে সমুন্নত থাকা, ইত্তেবায়ে সুন্নাহ, রাসূলের সুন্নাহকে অনুসরণ করা, পিতামাতার খেদমত করা, মানুষকে সাহায্য করা, মানুষকে বিপদ থেকে উদ্ধার করা, তারপরে হলো আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য কুফর বি তাগুত, তাগুত থেকে নিজেকে বিচ্ছিন্ন করা, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল ওয়ালা আল বারা করা। আল ওয়ালা আল বারা হলো আল্লাহর কারণে বন্ধুত্ব করা, আল্লাহর কারণে শত্রুতা করা। এই 10টি উপায়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। বাউলদের ধর্ম কি? এরা বাউল, তাদের কিতাব বাউল সম্প্রদায়, ডক্টর এনায়েত করিম, পৃষ্ঠা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 17, 1984 সালের লেখা। যখন আমাদের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রায় 27 জন আলেম কুষ্টিয়ার সেই কুমারখালীতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে যায় যে বাউলরা এখানে এই কাজগুলা করে, তখন বাউলরা স্টেটমেন্ট দিয়েছেন, আমাদের নবী হলো লালন, আপনাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের বাউলদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। তাদের বই ডক্টর এনায়েত করিম বাউল তত্ত্ব সম্প্রদায়, পৃষ্ঠা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 17-তে উল্লেখ করা আছে। তাহলে তাদের ধর্মটাই আলাদা। তাহলে বাউলরা কি ধর্ম মানে? আরেক কুখ্যাত নাস্তিক, মরে কুত্তা পচা গন্ধ হয়ে গেছিল, ডক্টর আহমেদ শরীফ। কি শরীফ? ডক্টর আহমেদ শরীফ। ডক্টর আহমেদ শরীফ তার বইতে 13 পৃষ্ঠায় উল্লেখ করে গেছেন, লালনরা হলো সহজিয়াত, বাউলরা হলো সহজিয়াত। কারণ অনেকেই এই সহজিয়াতের কথাটা বুঝতেছেন না। সহজিয়াত মানে হলো তারা এটাকে কাব্য রূপ দিয়েছে। বামান চন্ডাল বৌদ্ধ মুচি, এক জলেতে হয় গো সূচি, দেখে শুনে হয় না রুচি। এ কথাটা ভেবে বলো না, খাপনা দিলে হয় মুসলমান, নারীতে বলো কি বিধান। কথা বুঝতে পারছেন কিনা? ব্যাখ্যা করি। ব্রাহ্মণ চন্ডাল বৌদ্ধ মুচি, এক জলেতে সবাই সূচি। মানে আপনারা সবাই টয়লেটে একই রকম পানি ব্যবহার করেন, ওইখানে তো হিন্দু মুসলমান কোনো পার্থক্য নাই। বুঝতে পারছেন কিনা? খাপনা দিলে হয় মুসলমান, নারীতে বলো কি বিধান। কিন্তু এই মূর্খ লালন, এই মূর্খ বাউলরা জানতো না যে মহিলাদেরও খাতনা দেওয়া হয়। আদাবুল মুফরাদে মহিলাদের খাতনা দেওয়ার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 13টা হাদিস বর্ণনা করেছেন তাদের খাতনা দেওয়ার ব্যাপারে, মহিলাদের খাতনা দেওয়ার ব্যাপারে। কেন? কারণ আরবের মহিলারা, মিশরের মহিলারা, তারা এতটাই দৈহিকভাবে শক্তিশালী যে তাদেরকে খাতনা না দিলে কোনো পুরুষের পক্ষে তাদের বিয়ে করা সম্ভব না। বাকি আর ভেঙে বলা যাচ্ছে না। কথা কি বুঝতে পারছেন কিনা? কারণ তাদের খাবার হলো উত্তপ্ত, গরম। তারা এক ধরনের খাবার খেয়ে বড় হয়। আমরা রসালো খাবার খাই, আমাদের এই কুওয়াত, এই শক্তি নাই। তারা মনের দিক থেকে অনেক বড়। তারা তাদের স্বামীদেরকে হাতে নিয়ে একাধিক বিয়ে করায়। আর আমার দেশের মহিলারা একাধিক বিয়ের কথা শুনলে 10টা-15 টাকার মামলা ঠুকে দেয়। কথা কি বুঝতে পারছেন কিনা? এই জন্য মহিলারাও কি করে? খাতনা করে। মহিলাদেরও খাতনা দেওয়া হয় আরব জাহানে। যাদের পৃথিবী ঘুরে অভ্যাস আছে তারা বিষয়টা ভালো জানবে। তো লালন ফকির সহ বাউলরা বোঝাতে চেয়েছে তারা হলো সহজিয়াত। তারা কিছুটা হিন্দু নিয়ম মানে, কিছুটা বৌদ্ধ নিয়ম মানে, কিছুটা মানব নিয়ম মানে। এই জন্য লালনরা বলেছে তাদের ধর্ম হলো মানব ধর্ম। তাদের ধর্ম কি ধর্ম? মানব ধর্ম। এই জন্যই কবি ডক্টর এনায়েত করিম সে লালন ফকিরের পংক্তি উল্লেখ করে বলেছে, বাড়ির পাশে আরশিনগর, সে তাই এক ঘর পড়শি বসত করে, আমি দেখলাম না একদিনও তারে। মানে বাড়ির পাশে আরশিনগর, এই মানুষের শরীরটা হলো এক মহলা বাড়ি লালনের দৃষ্টিতে। এই বাড়ির পাশে আরশিনগর, ওই যে একটা কথা আছে
কুলুবুল মুমিনুনা আরশুল্লাহ, ভাইরা মুমিনের দিল হলো আল্লাহর আরশ। এটা কাদের কথা? বাউলদের কথা। তারা মনে করে বাড়ির পাশে আরশি নগর, সেটাই একবার পড়শি বসত করে। তা আপনি আল্লাহরে খোঁজার জন্য কাবায় যান কেন? আল্লাহরে খোঁজার জন্য আপনি কোরআনে ঢুকেন কেন? আল্লাহ খোঁজার জন্য দূরে যাওয়ার দরকার নাই, প্রত্যেক মানুষই আল্লাহ। এই জন্যই তারা হাদিস বর্ণনা করেছে, আনা মুহাম্মদ বেলা মিম, আনা আরবি বেলা আইন। আমি মুহাম্মদ মিম ছাড়া, তাহলে মিম যদি বাদ দেন, আমি আহমদ মিম ছাড়া, তো মিম বাদ দিলে আহাত হয়ে যায়। আনা আরবি বেলা আইন, আর আমি মুহাম্মদ আরবি আইন ছাড়া, তাহলে আইন বাদ দিলে রব হয়ে যায়। এজন্য মোহাম্মদ খুদা নেহি লেকিন মোহাম্মদ খুদা সে জুদা নেহি, শাহ ফতে আলী খানের কাসিদার মধ্যে উল্লেখ আছে। ভারতবর্ষের এক মুশরিক আছে পাকিস্তানের ফতে আলী খান, আর উর্দু গান লেগেছে মোহাম্মদ খুদা নেহি লেকিন খুদা সে জুদা নেহি। বুঝতে পারছেন কিনা? কাওয়ালি গিয়েছেন যে মোহাম্মদ সরাসরি খোদা না, আর তিনি খোদা থেকে আলাদাও না। এই হলো লালনের আকীদা, এই হলো বাউলের আকীদা। এখন আপনারাই বলেন, আমাদের দিন আল্লাহ কোনটা দিয়েছেন? কোরআনে 3টি আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা ইমরানের 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই সূরার আরো 2টা পরের আয়াত, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। সূরা শুআরার 113 নম্বর আয়াত, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু। সকল নবীদেরকে আমি আল্লাহ শরীয়ত দিয়েছি। তার শরীয়তগতভাবে সকল নবীদের ধর্ম কি? আদম আলাইহিস সালামের ধর্ম কি? ঈসা আলাইহিস সালামের ধর্ম কি? সকল নবীরা কোন ধর্মের মেনেছেন? তারা যে তাওরাত, সকল তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, সহিফা বলেন, সকল নবীদের তাওহীদ একটা। সকল নবীদের কি? তাওহীদ একটা, শরীয়তে ভিন্ন। রাসূল বলেছেন সকল নবীদের উদাহরণ হলো বইমাত্রীয় ভাইয়ের মতো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বইমাত্রীয় ভাই কিরকম? কয় বইমাত্রীয় ভাই ভাই, তাদের মা ভিন্ন কিন্তু তাদের বাপ একটা। নবীদের শরীয়ত ভিন্ন, নবীদের তাওহীদ একটা। এই জন্য রাসূল বলেছেন সকল নবীরা হলো বইমাত্রীয় ভাইয়ের মতো, যাদের মা ভিন্নতা থাকতে পারে কিন্তু বাবা কি? একটাই। দিন কি? সোর্স কি? অথেন্টিক লজিস্টিক সোর্স একটাই। এই জন্য বাউল ধর্ম হলো সহজিয়াত। কি? বাউল ধর্ম হলো কি? সহজিয়াত। এবার আসেন বাউলদের পরবর্তী বিষয়, বাউলদের ধর্মগ্রন্থ কি? আপনাদের ধর্মগ্রন্থ কোনটা? কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কোরআনে আল্লাহ বলেছেন সূরা বাকারা 2-3 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে আল্লাহ সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেছেন কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনে আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলে বলেছেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। কোরআনে আল্লাহ সূরা কমারের 22, 82, 86 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন আমাদের ধর্মগ্রন্থ হলো আল কোরআন। আমাদের মূল ধর্মগ্রন্থ কি? কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। হাদিস কয়টা? কয় প্রকার? হাদিস 2 প্রকার। কি কি? না না, ওই 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 ভাই কওলি ফেইলি তাকরিরি ওই প্রকার না। আমরা 2 ধরনের হাদিসকে গ্রহণ করি, সহিহ আর হাসান লি জাতিহি। কি? সহিহ আর হাসান লি জাতিহি। হাসান লি জাতিহি কাকে বলে? এই ফান্নের রিজাল, উচ্চাঙ্গের যদি সাহিত্যিক আমি উসুলে হাদিসের কথা বলি, অনেকে এটা নিতে পারবেন না। আমি আপনাদের মেধা ধারণ ক্ষমতা অনুপাতেই কথা বলছি। হাদিসের কিতাব দুনিয়াতে অনেকগুলো আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, মুওয়াত্তা মুহাম্মদ, মুওয়াত্তা মালিক, কিতাবুল হিল, মুসনাদ শাফি, মুসনাদ আবু হানিফা, মুসনাদ আহমদ, মুসনাদ বাজ্জার, মুসনাদ আবু ইয়ালা, দারাকুতনি। তারপরে অনেকগুলা কিতাবের হাদিস একত্রিত করে কিতাব আছে, মিশকাতুল মাসাবি, মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ বিখ্যাত কিতাব জামিউল হাদিস। এরপরে হলো মুসান্নাফ, মানে তাবেঈ আর তাবে তাবাঈরা সাহাবীদের যেসব আমল বর্ণনা করেছেন ওগুলো মুসান্নাফের কিতাব। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে ইবনে আবি শায়বা, এগুলো মুসান্নাফের কিতাব।
আর ইতিহাসের কিছু কিতাবে হাদিস আছে, এর মধ্যে একটি কিতাব গ্রহণযোগ্য, তারিখে দেমাশক 82 খণ্ডে সমাপ্ত। কয় খণ্ডে? 82 খণ্ডে সমাপ্ত। সব নাস্তিকদেরকে একসাথে করলেও ওর 14 গোষ্ঠী মিলে এই কিতাব চোখে দেখে নাই। কথা কি বুঝতে পারছেন কিনা? সবগুলো বাউলরে যদি ওদের মূত্র দিয়ে ভাসিয়ে দেওয়া হয়, তারপর ওরা এই কিতাব জীবনে চোখেও দেখে নাই, তাহলে হাদিসের শাস্ত্র সম্পর্কে তারা বুঝবে কি করে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এই সারে এই সমস্ত কিতাবের বুনিয়াদি কিতাবের মধ্য থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের থেকে দলিল নেই, তারপরে রাসূল থেকে দলিল নেই, তাবি থেকে দলিল নেই, তাবাই থেকে দলিল নেই। এই যুগটাকেই রাসূল বলেছেন তিনটা যুগ হলো সোনালী যুগ। কি যুগ? তিনটা যুগ হলো সোনালী যুগ, বর্ণালী যুগ। যুগদের মধ্যে এই যে যুগ, বর্তমান যে যুগ চলতেছে, যুগের কোনো পরিবর্তন নাই, কিন্তু এই যুগের যে সময়টা চলছিল সব থেকে উত্তম সময় তিনটা যুগ। কয়টা যুগ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রু উম্মতি করনি, আমার উম্মতের মধ্যে তিনটা যুগ রেখে গেলাম। এক কি? সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সাহাবীদের যুগ, তাবিঈর যুগ, আর কে? তাবাইর যুগ। এই তিনটা যুগকে যারা অনুসরণ করবে তারা সফল কামিয়াব। এই তিন যুগের পরে সব হলো শয়তানি। এই তিন যুগের পরে সব হলো কি? পীর মুরিদি, রাজতন্ত্র, মুলুকিয়াত, গণতন্ত্র, ফেডারালিজম, সেকুলার, নাস্তিকতা, সব হলো তিন যুগের পরে। এই তিন যুগের লোকেরা কবিরা গুনাহ করে নাই। এই তিন যুগের লোকদের মধ্যে আল্লাহর আইন বলবৎ ছিল। এই তিন যুগের লোকেরা যাকাত ভিত্তিক মাল বন্টন করত। এই তিন যুগের লোকের মধ্যেই আল্লাহ তাআলা ইসলামের প্রভূত কল্যাণ সাধন করেছেন। 700 বছরের ইসলামের কোরআনের স্টেট কায়েম ছিল এই তিনটি যুগের লোকদের মাধ্যমে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। তাহলে বাউল সম্প্রদায়ের লোকেরা তারা ধর্ম তো হল ইসলাম মানে না। তাহলে মোটা দাগে বলা চলে বাউলরা হলো নাস্তিক। বাউলরা হলো কি? কারণ তারা স্রষ্টাতে কি বিশ্বাসী না। তারা কিসে বিশ্বাস না? দুইটা বিষয় আছে। এক, তারা মূল আকাশের আল্লাহকে অস্বীকার করে, আর দুই হলো সর্বেশ্বরবাদ। কি বাদ? যা দেখো তাই আল্লাহ, পানি দেখো পানি আল্লাহ, হ্যাঁ, পুড়িয়া দেখো পুড়িয়া আল্লাহ, পুরিন্দা দেখো পুরিন্দা, উর্দুতে পাখি আর কি, পাখি দেখো পাখি আল্লাহ, दरख्त देखो दरख्त के नजर ढालो दरख्त আল্লাহ बन जाता है, লেখছে ফতোয়া আলী খান। তুমি গাছের মধ্যে তোমার দৃষ্টি দাও, এই গাছও তোমার আল্লাহ পরিণত হয়েছে। বাউলরা একদিক থেকে সর্বেশ্বরবাদ, আর আরেক দিক থেকে হলো তারা নাস্তিক। এই জন্য দেখবেন বাউলদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে আস্তিক পাড়ায় কোনো কথা নাই, কিন্তু বামরা রাস্তায় নেমে গেছে, নাস্তিকরা রাস্তায় নেমে গেছে। কারণ বাউলদের, নাস্তিকদের নবী হলো লালন। নাস্তিকদের নবীকে লালন। নাস্তিকবাদ আল্লাহতে যারা অবিশ্বাস করে, আর বাউল সম্প্রদায় একই বিশ্বাসে বিশ্বাসী। একই বিশ্বাসে কি বিশ্বাসী। তাহলে যে হুজুর লালন যে অনেক সুন্দর সুন্দর গান গেয়েছে, তোরা কে কে যাবি নবীর নৌকোতে আয়, এটা লালনের গান। তোরা কে কে যাবি নবীর নৌকোতে আয়। এই কথার অর্থগুলো হলো ওই সময় ইংরেজ পিরিয়ডে মুসলমানদের তার দলে অন্তর্ভুক্ত করার জন্য এই সমস্ত 2-4টা পংক্তি বলেছেন। বুঝতে পারছেন কিনা? বলবো কি আর নূরের কথা, নূরেতে নূর আছে ঘিরা, সেই নূরিতে নূর নবী আমার বহে আরশময়, অজান খবর না জানিলে কিসের ফকিরি। লালন ফকির লিখছেন কবিতা। বুঝতে পারছেন কিনা? তো যার ফলশ্রুতিতে হলো লালন মোটা দাগে, বাউল মোটা দাগে চোখ বন্ধ করে। তারা কি নাস্তিককে যদি আরো কয়েকটা ডেফিনেশন করি, মুরতাদ ধর্মত্যাগী, মুশরিক শিরক স্থাপনকারী, কাফের কুফরকারী, আর ইতিকাদি বেদাত আকীদাগত বেদাতি চিরস্থায়ী জাহান্নামী। আপনি এমন কোন সিরিয়াল নাই যে সিরিয়ালে তাদের ফেলা যাবে না। আপনি নাস্তিক বলেন নাস্তিক, মুরতাদ বলেন মুরতাদ, মুশরিক বলেন মুশরিক, ফাসিক বলেন ফাসিক, বেদাতি বলেন বেদাতি, পাপী, মানে এমন এহেন কর্ম নাই তাদের উপর দেওয়া যাবে না, এত ফতোয়া লাগানো যাবে। তাই যদি হয় তাহলে বাউলদের সাথে আমাদের একটা বাহাসের আয়োজন করে দেখেন। তবে বাহাস হতে হবে আল্লাহর কিতাব রাসূলের কিতাব থেকে। তারা নিজেরা প্রমাণ করুক আমরা মুসলমান। বাউলরা যে মুসলমান এটা প্রমাণ করার জন্য অত কিছু না করে একেবারে
পল্টন ময়দানে অথবা বড় একটা জায়গায় সরকারি সকল বাহিনী পাহারা দিবে, প্রকাশ্যে দিবালোকে তাদের সাথে মুনাজারা হবে, তারা প্রমাণ করবে তারা মুসলমান। আর করতে হবে কোরআন থেকে আর কি থেকে? আপনারা দুইটা জন বিচারপতি রাখেন, তারা বিচারক থাকুক, কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি থাকুক দুইজন, তারপর প্রমাণ করতে বলেন তারা মুসলমান। তারা প্রমাণ করতে পারবে জিন্দেগিতে কোনোদিন? যে ব্যক্তি আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, তার শিক্ষকতা যোগ্যতা কত জানেন? লোকেরা বলে চতুর্থ পাস, আমি বলি স্বশিক্ষিত। আপনারা এখানে কেউ স্বশিক্ষিত আছেন? শিক্ষিত দুই প্রকার, একটা হলো সুশিক্ষিত, আরেকটা হলো কি স্বশিক্ষিত। মানে কি? কোনো মতন টেনে টুনে কিছুটা সিগনেচার করতে পারে, এটা হলো স্বশিক্ষিত। তাহলে এই হলো স্বশিক্ষিত এবং সুশিক্ষিতের মধ্যে কি পার্থক্য? এই লালন সম্প্রদায়ের যারা রয়েছেন, মূলত যাদেরকে আমরা বাউল হিসেবে চিনি, মালিক ফকির বলেন, আবুল ফকির বলেন, এই সবাই হলো একই রকম শিক্ষিত, একেবারে অল্প শিক্ষিত। আচ্ছা, এবার আসেন তাদের কিতাব কি? আমরা তো আমাদের কিতাব প্রমাণ দিলাম, তাদের কিতাব কি? আমার কাছে তাদের কিতাব ফকির বাউল বিলাস কায়দা। কি বলছি? ফকির বাউল বিলাস কায়দা। তাদের একটা কায়দা আছে। আমরা যেমন শুরুতেই বাচ্চাদের কি পড়াই? আলিফ বা তা সা। তারাও লালন বা বাউলের দরগায় গোপনে গোপনে যারা পীর মুরিদি করে, তারাও একটা কায়দা পড়ায়। শুনবেন তারা কি পড়ায়? আমি গবেষণা করে এখানে আসছি। তারা তাদের বই ফকির বাউল বিলাস কায়দার প্রথম পৃষ্ঠা লিখছে, মানব শরীরে আলিফ দেখতে পাওয়া যায়, সেটা পাইলে সেইখানে আল্লাহ পাওয়া যায়। জীবন তত্ত্ব আর দেহ তত্ত্ব এগুলো ওই টুনটুনাতন ঝুনঝুনাতন বাজায় মানুষ বিভ্রান্ত করে। দেখছেন কিনা? আপনারা এই কথা বুঝেন নাই, বুঝবেন কিভাবে? মানব শরীরে একটা আলিফ দেখতে পাওয়া যায়, মানে আপনার লজ্জাস্থান হলো আলিফ। ওইটারে যদি বুঝতে পারেন তাহলে আল্লাহ পাওয়া যায়। বুঝছেন? এজন্য প্রতি বছরে একবার প্রত্যেক লালনের বা বাউলের আকড়ায় তারা মেয়েদেরকে সেজদা করে। কাদের সেজদা করে? মেয়েদেরকে সেজদা করে। আপনি যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি তো কিতাব পড়ার পরে আমি বাউল যারা সম্প্রদায় খুব মিল দিয়ে তাদের ভিতর থেকে আমি অভ্যন্তরীণ থেকে কথা উঠায় আনছি যে আমার কিতাব পড়াটা কি ভুল না তাদের জীবনচারে কিরকম দেখি হুবহু মিল, বরং কিতাবে লেখছে অল্প, তাদের গল্প আরো অনেক বেশি। লালন ফকিরকে নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র 2009 সালে কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দিয়ে এবং আরেক হিন্দু অভিনেতা চঞ্চল চৌধুরীকে দিয়ে একটি সিনেমা বানিয়েছিল, মনের মানুষ। ওই সিনেমাটাকে প্রথম আলো পত্রিকায় সহকারে বেশ কিছু পত্রিকাতে বহুত আগে আর্টিকেল ছাপানো হয়েছিল। সিনেমাটার কাহিনীগুলো কি কি উল্লেখ করা আছে আপনি সেখানে বুঝতে পারবেন। সেখানে বাউল ধর্মের অনুসারী মেয়েরা যুক্তি দিচ্ছিল, একজন মুসলমান যদি 4টা বিয়ে করতে পারে, একজন ব্রাহ্মণ যদি 12-14টা বউ রাখতে পারে, একজন বাউল মহিলা কেন অসংখ্য পুরুষের সাথে সঙ্গ দিতে পারে না? এই প্রকার সঙ্গকে বাউলদের ভাষায় বলা হয় সাধু সঙ্গ। কি সঙ্গ? সাধু সঙ্গ। তারা পুরুষদেরকে সঙ্গ দিত। পুরুষদেরকে কি দিত? সঙ্গ দিত, সাধু সঙ্গ। যদি মামলা করতে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নামে করুন, মামলা করতে হয় মনের মানুষের পরিচালকের নামে করুন, মামলা করতে হয় বলছেন সারাশি অভিযান চলে, তাদের বিরুদ্ধে সারাশি অভিযান চালান। মুসলমানের বিরুদ্ধে সারাশি অভিযান চালাবার দুঃসাহস দেখাবেন না। যদি দেখান আগুন জ্বলে উঠবে বাংলাদেশে। কথাকে বুঝতে পারছেন কিনা? এই জন্য সুস্পষ্ট আমি করে কথা বলবো, আপনারাই সিনেমা তৈরি করে আপনাদের চরিত্র প্রকাশ করে দিয়েছেন। আপনাদের সিনেমাতে দলিল রয়েছে, আপনাদের সিনেমাতে দলিল রয়েছে। মেয়েদের যুক্তিগুলো দেখেন যে একজন বাউল মহিলা, বিশেষ করে লালনের আকড়ায় যে সমস্ত মহিলাদের বউ তালাক হয়ে গেছে বা স্বামী মারা গেছে, আপনারা জানেন ভারতের মালওয়ানদের একটা নিকৃষ্ট আকীদা ছিল সতীদাহ প্রথা।
কি প্রথা? রাজা রামমোহন রায় সর্বপ্রথমে এই প্রথার বিরুদ্ধে আলোচনা করেছেন। লালন ফকিরও এই প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। মীর মোশাররফ হোসেন, আমাদের বংশের নামে নাম এক কুলাঙ্গার, এই কুলাঙ্গার তার বইতে স্পষ্ট করে দলিল দিয়ে গেছে সতীদাহ প্রথার মধ্যে লালনের ছিল। এছাড়া রবীন্দ্রনাথের ঠাকুরের ছোট ভাই যতীন্দ্রনাথ ঠাকুর আপনার শাহজাদপুর সিরাজগঞ্জ, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, লুচ্চার কবিতা সেখানে পড়ানো হয়েছিল, লেখা হয়েছিল। 47টা ব্যবসাঘরের মালিক কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সে লুচ্চা সেখানে বসে বসে কবিতা লিখেছে। ওই জায়গাতে বসে লালন ফকির, লালনের জন্ম ছিল ঝিনাইদার হরিশপুরে, কিন্তু তার ছোটবেলায় পক্স ওঠে, পক্স। এর ফলে তার মা কলা পাতার মধ্যে তাকে ভাসায় দেয়, কিন্তু লালন মরে না। ভাসতে 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 লালন চলে আসে কুষ্টিয়াতে। এই জন্য লালন ফকিরে দেখবেন মাজারের মধ্যে নাম লেখা আছে। আমি এটা পুরো ভিডিও করে আনছি, আগামী বছরে ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দেয় লালন ধর্মের উপরে ভিডিও ডকুমেন্টারি আলোচনা আপনারা পেজে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমি এটার বাইট গুলো জোগাড় করছি, আমি আমার ক্যামেরাম্যানকে দিয়ে সব জায়গার ভিডিও গুলো কালেকশন করছি। কিভাবে সিদ্ধি খায় বুদ্ধি বাড়ানো হয়, কিভাবে গান গাওয়া হয়, হ্যাঁ, কিভাবে কার সাথে কার কবর আছে, কার সাথে কার মাজার আছে, এটা যদি নিজের চোখে না দেখি তাহলে কি আমি আলোচনা করতে পারবো? লালনরা সেই ফকির বাউল বিলাসের মধ্যে আলিফ দিয়ে মানুষের শরীরের অঙ্গ পতঙ্গ দিচ্ছে। বিশ্বাস করেন একটা হরফ দিয়ে মেয়েদের জরায়ুর সাথে তুলনা করে তাদের কিতাবে পড়ানো হয়। শুরুই লুচ্চামি। অনেকগুলো বাউল মহিলারা বলছে যে আমাদেরকে টাকা বায়না দেওয়া হয়, পাশাপাশি আমাদেরকে বড় বড় যারা বাউলদের দেওয়ান আছেন তারা রাত যাপনের পরামর্শ দেওয়া হয়। এখন আর বলতে বাধা নাই, মানিকগঞ্জের একজন মহিলা এমপি, তার স্বামী যে কত গুণা খুঁজে পাওয়া গেছে ঝাঁকি জাল দিয়ে, তা খুঁজে পাওয়া যায় নাই। তার এক অঘোষিত স্বামী ছিল আমাদের বুট বাজারের সিরাজ চেয়ারম্যান, এই যে গাজীপুর বুট বাজারের, আপনার খোঁজ নিয়ে দেখবেন সে সিরাজ চেয়ারম্যানের সাথে আমার এই অনেক কথা সিরাজ চেয়ারম্যানের সাথে বলা। আমি সিরাজ চেয়ারম্যানের সাথে কথা বলেছি। সিরাজ চেয়ারম্যান এক সময় বাউল ধর্মে দীক্ষিত ছিল, পরে আল্লাহ তাকে তাওহীদ গ্রহণ করার তৌফিক দিছে। সহিহ আকীদার আলোচনা, আলেমদের আলোচনা শুনে সিরাজ চেয়ারম্যান সেখান থেকে ফিরে আসছে। সে মমতাজ বেগম তার 8 বছর তার রক্ষিতা হিসেবে ছিল, বাউল রক্ষিতা। তাহলে আপনারা বলেন তো দেখি, যাদের চরিত্র এমন, যাদের কাজ হলো খালি মহিলা মানুষ নিয়ে, তাদের মুখ দিয়ে ভালো কথা বেরোতে পারে? আচ্ছা, শুধু তাই না, যুক্তি দিচ্ছে যে আল্লাহ যে প্রাণীটা মারছে তোমরা সেটা খাও না। মরা গরু খান, মরা ছাগল খান, মরা মুরগি খান। বাউলরা বলছে আল্লাহ যেটা মারছে সেটা তোমরা খাও না, তোমরা যেটা জবাই করো ওইটা তোমরা খাও। আমরা গরু কি করি, গরু ছাগল কি করি? তা তাদের যুক্তির বাহাস হয়েছিল একবার, আমি ছিলাম। তাদের যুক্তির প্রেক্ষিতে আমি বলছিলাম আল্লাহ যে টিউবওয়েল দিচ্ছেন সেই টিউবওয়েলের পানিতে একদিনও খান না, আপনি টিউবওয়েল গাইরা কেন খান? ঠিক না? ঠিক। আচ্ছা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন কোন বেদাতি বা পথভ্রষ্ট যেই কথা বলবে ওই কথার মধ্যে তোমার দলিল নিহিত রয়েছে। তো সে যখন আক্কিলি যুক্তি দিয়েছে আমিও তার আক্কিলি যুক্তি দিয়েছি। কথা কি বুঝতে পারছেন কিনা? তো এই হলো বাউলদের সমাচার। এবার আসেন বাউলদের দিক দর্শনটা কিরকম। তারা প্রেম ভাজা খায়। কি ভাজা খায়? ডক্টর এনায়েত করিম তার বইয়ের 24 পৃষ্ঠায় বাউল তত্ত্ব বলেছেন প্রত্যেক বাউলরা প্রেম ভাজা খায়। কি ভাজা খায়? প্রেম ভাজা। প্রেম ভাজা কি? বীর্য, ঘাম, পুরুষের না কিন্তু মহিলাদের বীর্য, ঘাম, টয়লেট, প্রস্রাব এবং তাদের মিন্স হওয়ার সময় যে জিনিসটা থাকে ওইটা দিয়ে একটা রুটি তৈরি করে, এটার নাম হলো প্রেম ভাজা। এটার নাম কি ভাজা? তাদের অসংখ্য কবিতার মধ্যে 1000 প্রমাণ দেওয়া যাবে প্রেম ভাজা খাওয়ার। নাউযু বিল্লাহ। বরং বাউল ধর্ষণ থেকে আপনার এই বর্তমানে যে পীর ধর্ষণ আছে, এই পীরটা কিন্তু বাউল থেকে উৎপত্তি, বাউলদের কাছে। কথা কি বুঝতে পারছেন কিনা? ওই বাউলবাদী পীরদের সে মোকাবেলা করার জন্য আবার হক্কানি পীর হয়েছিল, যেমন দেওবন্দিরা। তারা চেষ্টা করছিল ভণ্ড পীরের পরিবর্তে হক্কানি পীর কিভাবে বানানো যায়, কিন্তু তারা বানাতে যেও নিজেরাও গুমরা হয়ে গেছে পরে। এই জন্য দেখবেন বাংলাদেশে যেখানে সকল ঘরানার আলেমরা বাউলদের বিপক্ষে অবস্থান নিয়েছে,
তখন বিশিষ্ট জিলাপি খোর, আটরশির গরুর দালাল আলাউদ্দিন জিলাপি, তিনি কার দালালি করতেছেন? আপনারা ডক্টর পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও হয়েছে, গত পরশুদিন আপলোড হয়েছে। ভারতীয় সিনেমা চলচ্চিত্র সব সময় আমাদেরকে নিয়ে স্ট্যান্ডবাজি করছে। মানে দেখবেন প্রত্যেক সিনেমাতে মুসলিমদের চরিত্র কি, গলায় মালা দিছে আর মাজারের মধ্যে যে চুল নাড়াইতেছে, হক মাওলা হক মাওলা হক মাওলা, মাজারের মধ্যে কাওয়ালি গাইতেছে আর কাওয়ালি গান গায়া মানুষ দীক্ষিত হচ্ছে। সিনেমাতে এটা এভেলেবেল। আর কিছু হলে থুতনির নিচে কতগুলো দাড়ি দিচ্ছে, মাথায় একটা টুপি দিছে, মানে চলচ্চিত্র ধর্ম তারা মনে করে দিতে চায় যে ইসলাম মানে হলো মাজার ধর্ম, ইসলাম মানে হলো তাবিজ ধর্ম, ইসলাম মানে এরকম। এই জন্য ওই যুগের একজন বিখ্যাত লেখক লিখেছিলেন যে মূলত পীর মাজার বাউল ধর্মটা হিন্দুদের মূর্তি পূজারই একটা গোপন ধর্ম, একই কথা, একই আকীদা, একই বিশ্বাস। বাউলরা এই কিতাব থেকে আপনাদেরকে দলিল দেয়। এবার বাউলদের কিছু দলিল আছে। বাউলরা আর কি করে, কিছু কিছু বাউলের আকড়ায় শ্যামা হয়, আর কিছু কিছু বাউলের আকড়ায় গেনা হয়। মাল ফারকু সেমা ওয়াল গেনা, সেমা এবং গেনার মধ্যে পার্থক্য কি? সেমা মানে যেটা আপনারা শ্যামা সঙ্গীত বলেন। কি সঙ্গীত বলেন? শ্যামা সঙ্গীত। শ্যামা সঙ্গীত এই ব্যাপারে ওলামাদের দুইটা মত রয়েছে। কেউ কেউ বলছে সেমা হলো এই যে আমরা যে ইসলামী সঙ্গীতটা গাই, এটাকে কি বলা হয়? সেমা বলা হয়। এটা গেনা না। গেনা হলো গান বাজনা, গেনা হলো কি? গান বাজনা। বাউলদের কেউ কেউ সেমা গায়, কিন্তু সেই সেমার মধ্যে থাকে শিরক আর বিদআত। বুঝতে পারছেন কিনা? শিরক আর কি? বিদআত। সেই সেমার মধ্যে থাকে শিরক আর কি? বিদআত। কবে বলে পাবো বেহেশত খানা, আসলে যে তোর মন মানে না, বাকির দামে নগদ পাওনা, যারা এ ভেদ না বুঝে শোনো মানুষ আর কি কয় তার দিব্য জ্ঞানে। কবিতা লিখছে বাউলরা। আর আল্লাহ যে ভগবান বা রব যে নিরাকার, এই কবিতার রচয়িতা কারা? বাউলরা। ওই বাউলদের আকীদা থেকে এখানে অনেক ফাউল আছে, বাউলদের অনুসারী। এই ফাউলদের যদি এখন প্রশ্ন করেন আল্লাহ আকার না নিরাকার, এখানে ফাউলরা বলবে আল্লাহ তো নিরাকার। পুরো বাউলের আকীদা। দলিল ডক্টর আয়াত করিম লালন ফকিরের ধর্ম লিখছেন, নিরাকারের জ্যোতির মইঝে আকার সাকার হইল রেসে, দিব্য জ্ঞানী হই তবে জানতে পাই হবে মানুষ গুরুর নিষ্ঠাজার। বুঝতে পারছেন কিনা? এক কানা কয় আরেক কানা আরে, চলো এবার ভবপুরে, নিজে কানা কেউ জানে না। বুঝতে পারছেন কিনা? কার কবিতা? বাউলরা এইসব কবিতা লিখছে মুসলিমদেরকে, মানে কি বলে থাকে। আর তারা মনে করে একজন মহিলার পেটে যে সন্তান হয়েছে এটাই স্রষ্টার সন্তান। এই জন্য তারা কবিতা লিখছে, আমার মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, সাধক ওহ প্রায় নিশি, চেয়ে আছে কালো শশী, কালারে হারায় মন দিবানেশি। গান লিখছেন তারা। এটা কারণ কি? এটা কারণ হলো তারা লালন ধর্ম, তারা মনে করে মেয়েরাই হলো স্রষ্টা, আর মেয়েদের কাছ থেকে অনেক স্রষ্টার সন্তান বের হয়েছে। কারণ লালন ধর্ম হলো মানুষ ধর্ম। সবার উপর মানুষই সত্য, তাহার উপর কিছু নাই। সিনেমা শেষ হইলে পরে অনেকে শেষ এই কথাটা লেখে, সবার উপর মানুষ সত্য, তাহার উপর কিছু নাই। কথা কি বুঝতে পারছেন কিনা? আর আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়েছেন সবার সবকিছুর উপরে কে সব থেকে সর্বশ্রেষ্ঠ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে মানব জাতিকে সম্মান দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইনি ফালাকতাহামাল আকাবা। আমি কি তোমাকে দেখার জন্য দুইটা চোখ দেইনি? আমি কি তোমার মজার জন্য দুই গালের মাঝখানে জিহ্বা দেইনি? আমি কি তোমাকে পথ দেখানোর জন্য সুন্দর একটা বুদ্ধি দেইনি? আর আমি কি তোমাদের বোঝার জন্য আলম ইয়াকা নুতফাতিন মিন মানিয়্যিন ইয়ুমনা, তোমার মায়ের জরায়ুতে বীর্যকে পর্যবেসিত করিনি? আমি সেইখানে আলাকাত তৈরি করেছি, মুদাগা তৈরি করেছি, ইদম তৈরি করেছি, লাহমা তৈরি করেছি, সুলালাতিন মিন তিন। আমি সামান্য একটু বীর্য থেকে তোমাদেরকে, তোমরা তো কিছুই ছিলে না, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তোমরা কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমাদের বীর্য থেকে মায়ের উভামে করেছে, জরায়ুতে করেছে। এক ফোঁটা বীর্যতে লাখ লাখ সন্তান হয়, কারো জন্য দুইটা, কারো জন্য পাঁচটা, কারো জন্য সাতটা, কারো জন্য ছেলে, কারো জন্য মেয়ে, কারো জন্য পঙ্গু, কারো জন্য কোনো কিছুই হয় না। সুবহানাল্লাহ।
কে অস্তিত্ব দিয়েছেন আমাদেরকে? আর এই ফকিররা বলতেছে সবার উপরে মানুষ সত্য। এই জন্য লালন বলে মানুষেরই বুঝি। কবিতা লেখছে, বাল্যকাল খালাতে গেল, যৌবনে কলঙ্ক হলো, বৃদ্ধকাল সামনে এলো, আমার দিনের দিন হলো আমার দিন আখিরি। কথা কি বুঝতে পারছেন কিনা? এই চরিত্রহীন কবিতাগুলো তাদের কবিতার মধ্যে উল্লেখ করে মানুষকে পথভ্রষ্ট করার, এগুলাকেই বাউল গান রূপায়ণ করে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার যে ষড়যন্ত্র এই বাউল সম্প্রদায় থেকে করা হয়েছে। এবার তারা সর্বশেষ পয়েন্টে কথা বলি, সেমা এবং গেনা। সেমা মানে ইসলামী সঙ্গীত। উলামাদের ফতোয়া দুই রকম। যারা আসলে প্রকৃত সালাফি তারা কোনোদিন ইসলামী সঙ্গীত, ইসলামী গান এগুলোর দিকে তারা মন দিবে না। প্রকৃত সালাফরা মন দিবে রেফারেন্স ভিত্তিক কোরআন আর রেফারেন্স ভিত্তিক কি হাদিস। যেহেতু আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরই কেবল মানুষের মনকে কি করতে পারে? প্রশান্ত করতে পারে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান, সূরা আনফাল 2 নম্বর আয়াত। আল্লাহর আয়াত পড়লেই আল্লাহ তাআলা ঈমানকে কি করে দেবেন? বৃদ্ধি করে দেবেন। কিন্তু সেমা বা যেগুলোকে আপনারা কাওয়ালি বা গান বলেন, এগুলোতে আপনারা কখনো ইসলামী জ্ঞান বৃদ্ধি পাবে না। কথা কি বুঝতে পারছেন কিনা? এরা ইসলাম নিয়ে ঠাট্টা করে, ইসলামী গান নিয়ে তারা কিরকম ঠাট্টা করে আমরা শেষ পর্বে এই পোস্টমর্টম গুলো করবো ইনশাআল্লাহ, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবেন। বুঝতে পারছেন কিনা? এবার তাদের ব্যাপারে চূড়ান্ত ফতোয়া আমি লাগাইয়া দিচ্ছি। এই যে আকীদাগুলো আমরা পেশ করছি, আপনারা নিজেরা বলেন তো, এইসব যদি তাদের আকীদাগুলো বিভিন্ন সময় আপনারা বিভিন্ন এলাকায় পালা গান হয়, বিচার গান হয়, আপনারা দেখবেন সব সময় খালি ইসলাম নিয়ে বিদ্বেষ আর বিকৃতি সেখানে কথাবার্তা। কি ইসলাম নিয়ে কি বিকৃতি কথাবার্তা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এবার প্রেমে ভাজা খাওয়ার পরে, এবার লালন ফকিরের আকড়াতে সহজিয়ত ধর্ম থাকার পরে এবার তারা সেমা এবং তারা গেনা করে। আমি সেমা সঙ্গীত নিয়ে কথা বলছি, শেষ কথা। ইসলামী গান শোনাটা মুবাহ, কি মুবাহ। তবে যেগুলো কাব্য সঙ্গীত বৈধ, যেগুলো ইসলামের জন্য। এখন আপনি কাব্য সঙ্গীত যদি বলেন, যেমন আমাদের আইনুদ্দিন আল আজাদ, তিনি যেগুলো গাইতেন এগুলো গান না, এগুলো কিছুটা প্যারোডি সঙ্গীত, ঠিক না? ঠিক। এখন বর্তমানে কোন চাঁদাবাজ এক নেতার সাথে যদি বসে আপনি স্টেজে গান গান, দুর্নীতির ওই আখড়ায় বসে চাহির করে গান, কলম দিয়া কামাও টাকা ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। তখন তার মধ্যে লেগে যাবে, কারণ সে চাঁদাবাজে জানে। কথা বুঝতে পারছেন কিনা? এগুলো হলো এক প্রকারের প্যারোডি সং। হ্যাঁ, আপনি গাইলেন, যেমন নজরুল লিখেছেন, চল 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 উদ্বেগ করে বাজে মাদল, নিম্ন তোরা ধরনে চল, অরুণ পাতের তরুণ দল, চলবে চলবে চল, চলবে নাও জোয়ান, শুনবে পাতিয়া কান। এগুলো এক ধরনের কবিতা। যদি এটা হাসান ইবনে সাহাবেদের আদলে হয়, যেমন রাসূলের একজন সাহাবা ছিলেন, যুদ্ধের ময়দানে তিনি কবিতা লেখে, যেমন আমাদের আসাদুল্লাহ গালিব স্যার জাগরণী গাওয়ায় আসেন। আমার এক বন্ধু ছিলেন, জাগরণী গাইতেন। আমি যখন জেলখানায় কারাবরণ করছিলাম, আর ওই সময় দুইজন ব্যক্তির মৃত্যু হয়। এখন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আমি আর সাইদি সাহেব আমরা মিলে তার গায়েবানা জানাজা করেছিলাম, আলহামদুলিল্লাহ বলেন, আব্দুল্লাহ জাহাঙ্গীরের স্মরণে। আর দ্বিতীয় হলো, ওই সময় আমার প্রিয় বন্ধু মানুষ আর আলহেরা শফিকুল ইসলাম ভাই, উনি দুনিয়া থেকে বিদায় নেন। আমি ওনাকে শেষ টাঙ্গাইলের গোপালের চমচম কিনে দিয়েছিলাম, অনেক খুশি হয়েছেন। আমি বন্ধু বলছি এই জন্য, আসলে আমি বয়সে অনেক অল্প হলেও আমার মাহফিলের আয়ুকাল অনেক বেশি। আমি 17 বছর ধরে ওয়াজ মাহফিলে ফিরবে এবং ভালোভাবে। বুঝতে পারছেন কিনা? কত বছর ধরে? আমার সময় আলোচক ছিলেন আব্দুর রহিম সালাফি। আমি আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে বামনডাঙ্গায় মাহফিল করে তার কবর জিয়ারত করে এসেছি, তার কবরকে স্মরণ করে এসেছি। উনি যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, সেই মাদ্রাসা 22 কয় তারিখে, এই মাসেরই আমরা 21 তারিখে মাহফিল করে আসলাম। এই 21 তারিখে আমি ওই মাহফিল করেছি ওনার হাতের। আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসাটা এখন ব্যাপক সুন্দর হয়েছে এবং অনেক ছেলেরা তৈরি হয়েছে। আল্লাহ যেন শায়েখকে এই ভালো কাজের উসিলা দিয়ে তার কবর আযাব মাফ করে, তারা জান্নাত এবং ইল্লিনের সর্বোচ্চ একটা ভালো জায়গা আল্লাহ তাকে দান করেন। আমিন। তো আপনি সেমা গাইতে পারেন, তবে সেটা যদি কবিতার সাথে মিলে। তো রাসূল হাসান ইবনে সাবিতকে বলছেন যে তোমার কবিতা যুদ্ধের ময়দানে মুজাহিদকে এত শক্তি যোগায় যে তোমার কবিতার সাথে সাথে আল্লাহ
ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের দোয়া যুক্ত করে দেন, ফলে তোমার কবিতা শক্তিশালী হয়ে ওঠে। এখন আপনি যদি মানুষের আকীদা পরিবর্তন করার জন্য হক কবিতা আবৃত্তির আকারে গজল গান, এটা মানুষের ঈমান বাড়ে কিনা? ঈমান বাড়ে কিনা? আর আমি যদি এখানে বলে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? এই গজল শুনলে তো অন্তরের মধ্যে কি আসে? জজবা তৈরি হয়। এটা তারপরেও মুবাহ, তারপরেও কি মুবাহ, সুন্নাহ না, নফল না, মুস্তাহাব না, মুস্তাহসান না, মুবাহ। আমি এটাকে হালাল ফতোয়া দিব না। আর একটা হলো গেনা। গেনা মানে কি? গান বাজনা। কবি গোলাম ফকির আব্দুল করিমকে চিনেন না? এটা চিনেন না? তার গান রে চিনেন? গাড়ি চলে না, যাইতাছিলাম বন্ধুর বাড়ি, মাঝখানে এসে ঠেকলো গাড়ি, উপায় বুঝি মেলে না, গাড়ি চলে না। কার গান? আব্দুল করিম গান। বুঝতে পারছেন কিনা? আব্দুল করিম একজন নাস্তিক ছিলেন, 99 বছর বয়স পেয়েছেন। তাকে যখন পরকালের কথা বলেছেন, তিনি বলেছেন পরকাল হলেই আর কি হবে, পরকাল না হলেই আর কি হবে, আমি মরে কবরে গেলেই বা কি হবে, শ্মশান চিতাতে পুড়লেই বা কি হবে। এগুলা সব নাস্তিকদের আপডেট ভার্সন। কি কাদের আপডেট ভার্সন? এবার তারা আরো বলছেন, এই যে এখন এক ময়লানা সাহেব, মহিলা ময়লানা, বুখারী মুসলিম কুতুবুস সিত্তার মেশকাত শরীফে পড়ছেন তিনি, সিয়াসেতে মেশকাত আছে। এই ময়লানা সাহেব আবার এখন জেল খাটতেছেন, ঠিক না? ঠিক। এই ময়লানা সাহেব মসজিদ এবং আলেমদেরকে নিয়ে ঠাট্টা করে গান লিখেছেন, ওরে মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, ওরে মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। এটা কাকে নিয়ে ঠাট্টা করা? মহান পরওয়ারদিগারকে নিয়ে ঠাট্টা করা। মহান পরওয়ারদিগারকে নিয়ে ঠাট্টা করা। যারা মহান পরওয়ারদিগারকে নিয়ে ঠাট্টা করেছে তারা বাউল। এই জন্য তাদের বাউল সম্রাট, আরেক বাউল সম্রাট আছে গোলাম ফকির, তিনি তার বইতে গান লিখেছেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফির ঘাম ছিল কেন, সেই দিন করিস্তা গন্ডগোল, বিল্লাল কেন বাজায় ঢোল, খোল মোল্লা হাদিস খোল। আমাদের কি খুলতে বলছে? কি গান বাজনার জন্য 1 নাম্বার। এই বাউলরা এত পরিমাণ হাবিজ জাল করে, যেমন যেই ব্যাটা ধরা পড়ছে কি সরকার জানি, সে বলছে মানুষ আরবি তো পড়তে পারে না, আরবি চোখে দেখে না, হয়তো বাংলা উচ্চারণ মুখস্থ করছে। আউয়ালুমা খলাকাল্লাহে ইশক, তার ভাষায় বলতেছে তুমি আউয়ালুমা খলাকাল্লাহে মা, আউয়ালুমা খলাকাল্লাহে আরশ। আল্লাহ এক মুখে কয় কথা কয়, বুঝতে পারছেন কিনা? প্রথম কথা হলো ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি উসুলুল হাদিসের গুরুত্বপূর্ণ কিতাব আন নুকাত লি ইবনে সালাহ, এবং তার আরেকটি কিতাব তাকরিবুত তাহজিব এর রাবি নাম্বার 2025-এ, 26-এ, 27-এ, 28-এ, 29-এ, 30-এ তিনি 5টা আউয়ালু হাদিস উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলছেন যে আউয়ালু মা খালাকাল্লাহু আল মা, আল্লাহ প্রথম সৃষ্টি করলেন পানি। এরপরে আল্লাহর রাসূল ওয়ায়ে আত ব্যবহার করেছেন। এই ওয়া দিয়ে, কারণ সে তো আর ওয়ায়ে আত বুঝে না, সে তো আর নাউজ আরব বুঝে না, কোনটা ওয়াহেদে মুযাক্কার হাজির, কোনটা মুআন্নাস, কোনটা মুযাক্কার, কোনটা ফাইল আফআল তাফসীর ইস্তিগা, এই শব্দ তো তার বুঝে না। আরবি তো পুরোটা হলো একটা আরবি ভাষার উপরে নির্ভর করে। পৃথিবীর সবথেকে জটিল সাহিত্যিক এবং কায়দার ভাষা হলো কি? আরবি। আপনি একটা কথার পরিবর্তন হলে অর্থ বিকৃতি হবে। যেমন উদাহরণ দেই, কালেমা পড়ছেন কি বইলা? আপনারা কালেমা পড়েন, যারা লাতে টান দেন নাই ইচ্ছাকৃত ভাবে লা পড়লে কুফর হবে, কারণ এই লা মানে লায়ে নাফি, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আর আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লাম তাগীদ, অবশ্যই আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে। তাহলে একটা শব্দ আরবিতে ভুল করলে অর্থ কি হয়ে যাচ্ছে? আপনারা ক্ষমা চান, কি বলেন? আস্তাগফিরুল্লাহ, কি হবে? আস্তাগফিরুল্লাহ গাইন। এখানে যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, কাফ দিয়ে পড়েন, তাহলে অর্থ হয় আমি কাফের হইতেছে, আপনি নিজেই কাফের হইতে চান, তাকফির করলেন নিজের। বুঝতে পারছেন কিনা? তাহলে একটা লফজ, একটা শব্দ, একটা তালাফুজ, শব্দ চেঞ্জ হলে অনেক সব সমস্যা।
ঠিক না ঠিক? যেমন ইয়্যাকা না'বুদু, এই যে ইয়্যা কার জায়গায় যদি কি কন, বুঝতে পারছেন কিনা? কার জায়গায় যদি কি বলেন, মুজাক্কার কি হয়ে যায়? আপনি অর্থ পরিবর্তন হয়, কিতাবুকা কিতাবুকি, কলামুকা কলামুকি, কলান সুয়াতুকা কলান সুয়াতুকি। আপনি এসো আরবি শিখির প্রথম খণ্ডে আপনি মোটামুটি আলোচনা পেয়ে যাবেন। এই জন্য লালন ফকির সহ তারা আলেম, তারা জানতে চেয়েছে যে বিল্লাল কেন বাজায় ঢোল। 1 নাম্বার, বিল্লাল ঢোল বাজাবার কোনো দলিল নেই। 2 নাম্বার, গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে ইমাম গাজালি তার কিতাব ইহইয়া উলুমিদ্দিন, কি নাম বলেছি, ইহইয়া উলুমিদ্দিনের মধ্যে তিনি গান বাজনা হালাল সংক্রান্ত যে দলিল আনছেন, ইমাম গাজালি নিজেই মৃত্যুর সময় বুখারী শরীফের পাণ্ডুলিপি বুকের মধ্যে নিয়ে বলছে, আল্লাহ, আমি যদি এই সুফিবাদীর এইসব পচা কিতাব না লেখে, আমি যদি ইমাম বুখারীর মতো এই কিতাবগুলো লিখে যেতাম, তাহলে উম্মতের জন্য বেশি কল্যাণকারী হতেন। আর ইমাম গাজালি এই কথার উপরে মৃত্যুবরণ করেছেন। কিন্তু ইমাম গাজালি এই উম্মতে মুসলিমদের একটা বিশাল সম্পত্তি, বিশেষ করে আত্মশুদ্ধির জন্য তার লেখা অতুলনীয়। ওই সময় ফালসাফা হইতো, এই যে বাউলরা যে ধর্ষণটা দেয়, এটাকে ফালসাফা বলা হয়। এই ফালসাফার মোকাবেলা করতে যে ইমাম গাজালি তাদের বিরুদ্ধে এলমের যুদ্ধে লিপ্ত হয়েছেন, কালাম শাস্ত্রে লিপ্ত হয়েছেন। কথা কি বুঝতে পারছেন কিনা? আমি জানি না যে আপনার আমার কথাগুলো বুঝতেছেন কিনা। এবার গান বাজনা হালাল কিনা, আমি শুরুতে খুতবার শুরুতে অনেকগুলো হাদিস বলেছি। প্রথম হাদিস নাসাই শরীফের 1561 নাম্বার, রাসূল বলেছেন, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ, কিয়ামতের পূর্বে কিছু লোক গান বাজনাকে হালাল মনে করবে। এরপরে লালন ফকির তার বই ডক্টর এনায়েত করিম, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন গান বাজনা বাজাইছেন, ঈদের দিন তিনি দব বাজাইছেন, এইটাকে দলিল দিয়ে তারা ঢোল তবলার বেহালা বাজায়, কারণ তারা দলিলের অপব্যাখ্যা করে। প্রথম বুঝতে হবে এই হাদিসটি মানসুখ। কি মানসুখ কাকে বলে? আপনারা কি বুঝছেন মানসুখ কি বলেন? এখানে কেউ মানসুখ বুঝছেন? এই জন্য ইমাম আহমেদ ইবনে হাম্বল বলেছেন, ইন্নাল আলিম ইদা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখা ওয়াল মানসুখ লা ইউসাম্মা আলিমা। যদি কোনো আলেম হাদিসের সহিহ জয়ীফ বা নাসিখ মানসুখ না জানে, তোমরা তাকে আলেম বলে সম্বোধন করো না। মানসুখ হলো এমন কিছু হাদিস যে হাদিস এক যুগে ছিল, পরবর্তীতে কি করা হয়েছে। মানসুখ হলো এমন এক আয়াত এক যুগে ছিল, পরের যুগে কি করা হয়েছে। আল্লাহ বলছে, লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে যেও না, ও আনতুম সুকারা, কি অবস্থায়? তখন মদ খাওয়া জায়েজ ছিল। যখন আয়াত অবতীর্ণ হয়েছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে, শেষ অংশে আল্লাহ বলছেন, রিজসুম মিন আমালিশ শায়াতিন, রাসূল এগুলো সব শয়তানের কর্মকাণ্ড, আমি আল্লাহ এগুলো উম্মতের জন্য হারাম করে দিয়েছি। তখন এই আয়াত আসার পরে ওই আয়াতগুলো কি হয়ে গেছে। তো এই বুখারীর এই হাদিসটি রাসূলের অন্যান্য হাদিস আসার আগে বিধানবাদ। আর দব যে আপনি বাজাবেন, দব মানে হলো এক মুখা ঢোল। আমি একবার মজা করে এক জায়গায় দব বাজাইছিলাম, আর এই দবের ভিডিও সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে। বুঝতে পারছেন কিনা? আমি এটা বোঝাতে চেয়েছিলাম দব কিভাবে বাজাইতে হয়, আমি বাজায় দেখাইছিলাম। দব কখন বাজাতে হবে? দব বাজাতে হবে, ধরেন আপনারা এই বছর আমাদের মাহফিল প্রধান বক্তা কাকে রেখেছেন? এখন ঠিক করেন নাই। ধরেন মাহফিল হলো, প্রধান বক্তা ধরেন অমুক। এখন এই আসার পরে আপনারা তার আনন্দে কিছু যুবক ছেলেরা মিলে কি বাজাতে পারবেন? দব বাজাতে পারবেন। সুবহানাল্লাহ। বিশেষ কোন ব্যক্তির আগমনের জন্য কি বাজানো যায়? দব বাজানো যায়। তবে বাজাবে কারা? আচ্ছা, আর কোথায় বাজাবে? বিয়ে শাদীর অনুষ্ঠানে, সেখানে বিয়ে শাদীর গীত গাওয়া যেতে পারে। ওই যে একটু আগে শ্যামা বললাম, গীত গাবেন, বিয়ে শাদীর মধ্যে গীত আছে। আগে আমাদের অনেক গীত ছিল, আইসে দামান বইসে দামান, কেমন সুন্দর মুখ, সেই দামানের মুখ দেখা হইছে আমার সুখ, পল্লী সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 13 নম্বর পৃষ্ঠা ফ্লকরা সোসাইটিতে লিখেছেন। এজন্য আপনি যখন কোনো খুতবা রেডি করবেন, আপনাকে সারে সব গবেষণা সামনে আনতে হবে। আপনারা তো পড়ছেন হলো পুঁথিগত বিদ্যা, আর কবি নজরুল বলছে এইসব বিদ্যা নিতে গেলে ধ্বংস হয়ে যাবেন। এই জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেন, ঠিক ফিকির করছেন, কবিতা লিখছেন। এখন তার কবিতা ইউনিভার্সিটির ডক্টরেট পিএইচডিতে ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ বিহামদি। মেধা এবং জ্ঞান এটা আলাদা বিষয়। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আমি মনে করি গান বাজনা হারাম হওয়ার অসংখ্য দলিল দিয়েছি, এবং শেষ একটি নিবেদন করছি। অনেকেই আমাদের ডক্টর মুসলিউদ্দিন স্যারের মেয়েকে নিয়ে ফেসবুকে কমেন্ট করেছেন। আজকে সকালেও আমি স্ট্যাটাস দিয়েছি।
এখান থেকে আমি মুসলিউদ্দিন স্যারকে নিয়ে কিছু বলতে চাই না, আমি এটা বলার মতো লায়েকও না, কিন্তু আমি এই কথা বলতে চাই, প্রত্যেক আলেমদের উচিত তাদের ঘরে নিজের ছেলে মেয়েদের দিনের চর্চা করা, নিজের ছেলে মেয়েদেরকে আখিরাতের জন্য লেখাপড়া করা। ডক্টর আসাদুল্লাহ গালিব মরে গেলেও তার দুইটি কারণে জীবিত থাকবেন। একটি কারণ হলো তার লেখনী অবিস্মরণীয় কিছু কিতাব আমাদেরকে তিনাকে বাঁচায় রাখবেন। দুই হলো তার যে সন্তানগুলোকে তিনি আলেম বানায় গেছেন, ডক্টর আহমদুল্লাহ সাকিব ভাই, গালিব ভাই, তারা থাকার কারণে স্যারের আমল আখলাক কর্মকাণ্ডগুলো সামনের দিকে নিয়ে আসবেন। ঠিক না ঠিক? আচ্ছা, যদি মেয়ে হয় তা মেয়ে হলে সমস্যা কি? মা আয়েশা মেয়ে না? তার তার খ্যাতি কি সারা দুনিয়ায় না? মেয়ে হলে কে তাকে দিন শিখানো দরকার না? মতিউর রহমান মাদানী স্ত্রী একজন মহিলা না? তার 6 জন বাচ্চা তার কাছে কোরআন হেফজ করছে, এবং তার 2 ছেলে মোহাম্মদ ইংল্যান্ডের ব্রোটাইন শহরের সব থেকে বড় মসজিদের খতিব, তারপর তার ছেলে আহমদ আমেরিকার সবচেয়ে নিউ ইয়র্ক বড় মসজিদের খতিব, তার মায়ের কাছ থেকে কোরআন তেলাওয়াত শিখছে। তা আপনারা বিয়ে করার সময় এমন বিয়ে করবেন, আলেমদের উচিত আব্দুর রাজ্জাকের মতো হওয়া। আমাদের সুন্দর উদাহরণ, নিজের ঘরে কু আনফুসাকুম আহলিকুম নার, যখনই মেয়েটাকে ইউনিভার্সিটিতে পড়ালেন, মেয়েটা যখনই ছোটবেলা থেকে বেপরদা হয়েছে, আপনি তাকে শাসন করতে পারেন নাই, আর আজকে এই ছোটটা কত বড় ক্ষততে পরিণত হয়েছে, এখন ক্যান্সার হয়ে গেছে আপনার, আপনাকে নিয়ে এখন দুর্গন্ধ ছড়িয়ে গেছে। আপনি কিছুদিন পরে আহলে হাদিসের মানুষের মন থেকে উঠে যাবেন। এখনো সময় আছে, সান্দারে থামান। আপনার জামাই যে সান্দাকে থামান। এখনো সময় আছে, আপনার মেয়েকে থামান। উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে, সাহাবাগীদের পক্ষে কলম ধরেছে। এই জাফির যদি ইতিহাস লেখা থাকে কোনোদিন, এই জাফির যে ইতিহাস লেখা হচ্ছে 24-এর আন্দোলনে ইসলামপন্থীদের যে ভূমিকা ছিল, আলেম ওলামাদের যে ভূমিকা ছিল, আমাদের ইসলামপন্থীদের যে ভূমিকা ছিল, এটাই ইতিহাস রচিত হয়ে থাকবে। আপনারা কোনো ভূমিকা রাখতে পারেন নাই তেমন, এটা আমাদের ভূমিকা লেখা কম হয়ে গেছে। এজন্য আমি মনে করি যে ঘরের মধ্যে আলেমদের নজর দেওয়া উচিত। আলেমরা ওয়াজ বাইরে করে আর তাদের ফ্যামিলিতে দিন নেই। এই তিক্ত অভিজ্ঞতা অনেক জায়গায় আছে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। এদিক থেকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনেক ভালো, তার 3 জন ছেলের স্টার। আমি তো মনে করি আব্দুল্লাহ কোনো এক সময় আমাদের ইতিহাস হবে এক সময়। বুঝতে পারছেন কিনা? আমাদের প্রতিহিংসাটা কেন করেন আপনারা? আমরা কয়েকজন তরুণ দাঁড়িয়ে গিয়েছি সালাফিদের পক্ষ নিয়ে বাতিল মোকাবেলায়, আপনারা পেছনে কেন ধরছেন? আপনারা আমাদের সামনে নেওয়া দরকার, আমাদের জন্য দোয়া করা দরকার, কিন্তু এটা দেখছি আপনাদের মধ্যে হিংসা বিরাজ করে। আমার খুবই দুঃখ লাগে। কথা কি বুঝতে পারছেন কিনা? সমালোচনা করেন সকালে, মাহফিল করেন আবার নিয়ে সন্ধ্যায়। এই সমালোচনা কেন করেন? সমালোচনা করেন সকালে বিকালে, আবার প্রতিষ্ঠানের মাহফিল লাগলে আমাদের দাওয়াত দেন, বায়না দেন যে হুজুর আছেন মাহফিল করে দিয়ে যান। এটা কেন করেন? বরং একসাথে মিলেমিশে যদি আমরা সকল সালাফির একত্রিত হই, বাংলাদেশকে আমরা কিছু দিতে পারবো। যেমন আব্দুল্লাহ বলেছে সবার সামনে, ইনশাল্লাহ আগামীতে ইসলামপন্থীরা নতুন ইতিহাস লিখবে, সত্য ইসলামপন্থীরা নতুন ইতিহাস লিখবে। বাঙালি জাতি তো অনেকটাই দেখলো, এবার আমরা ইসলামপন্থীদের দেখতে চাই তারা আসলে মানব জাতির জন্য কোনো কল্যাণ করে কিনা। এটা বিশ্বাস করেন, সামনের আগামী যে ভবিষ্যৎ, যে যুবকরা এখন তৈরি হচ্ছে, তারা সকলেই ডক্টর জাকির নায়েকের অনুসারী, তারা সকলে কোরআন হাদিসের বিশুদ্ধ অনুসারী। সামনের দিনটা ইসলামী বিপ্লবের দিন হবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই আশা পোষণ করে আজকের খুতবাটি এখানে শেষ করছি। যেহেতু আমি রাজশাহীতে সফর করতে যাব, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। বাউল ধর্ম সম্পর্কে সবাই সচেতন থাকবেন, কোনো ভয়কে ভয় করবেন না, কুছ পরোয়া নেই ইনশাআল্লাহ। আমি মনে করি আমাদের প্রশাসনে এখনো বিজ্ঞ ভালো লোক আছে বিদায় এই শয়তানকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক না ঠিক? এই জন্য আমি মনে করি আমাদের দায়িত্ব নেওয়া উচিত। আমাদের বাংলাদেশ, আমরা বাউল সম্প্রদায়ের, তারা থাকুক না থাকুক এটা নিয়ে কথা বলছি না, তারা যে আল্লাহ নিয়ে কটূক্তি করে, রাসূল নিয়ে কটূক্তি করে, এটা করলে তাদেরকে ছেড়ে কথা বলা হবে না। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আজ এই পর্যন্ত আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।